হাই সবাইকে। তো আজকে যাব মায়াপুরে। তো এখানে রেডি হচ্ছি। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। এখানে এই জাম্বো সোয়েটারটা পরতে হবে, না হলে শীতে আজকে ঠান্ডায় মরে যাব। যা শীত পড়ছে, মানে এমনি হার্ট অ্যাটাক করে মরে যাবে। এই গাম্বো সোয়েটারটা পরে যেতে হবে, না হলে বাঁচতে পারবো না। এমনি ট্রেনে উঠতে হবে, অটোতে উঠতে হবে, এতে উঠতে হবে, তাতে উঠতে হবে, সব কিছুতে উঠতে হবে। আর ওই যে পেছনে আমার বুনু নায়িকা মানুষ রেডি হচ্ছে। তো এখানে এইটা পরে নিচ্ছি কান ঢাকার জন্য, টুপিটা। না হলে আজকে ট্রেনে যা হাওয়া ওদিকে, আর কৃষ্ণনগরে ওদিকে প্রচণ্ড হাওয়া, আর ওদিকেই যেতে হবে। তো এখানে আমরা দুজনে রেডি হচ্ছি, আর আমাদের সাথে আরও লোকজন যাবে, ওরা অন্য বাড়িতে রেডি হচ্ছে। এখানে আমরা আমাদের বাড়িতে রেডি হচ্ছি ভোরবেলা উঠে 5টার সময়। কি মারাত্মক এত ঠান্ডা। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম সকাল সকাল। এখানে একটা ব্যাগ নিচ্ছি, ব্যাগটা আমার খুব ফেভারিট। ব্যাগের মধ্যে নিচ্ছি ক্লিপ আর মেন জিনিস নিতে হবে টাকা পয়সা, সব নিয়ে আমরা রেডি এখন। তো তাদের জন্য অপেক্ষা করতে হবে, যারা যাবে আমাদের সাথে, ফ্যামিলির লোকজন। তো তারা আসলে আমরা বেরিয়ে যাব। হাই সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। তো এখানে এসে গেছি সোদপুর স্টেশনে এসে বসে আছি অনেকক্ষণ। কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, দেরি করে বলছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছে। আমাদের ট্রেন এখন অনেক দেরিতে। তো কৃষ্ণনগরে নেমে আর ভিডিও করা হয়নি, আমরা সোজা তাড়াহুড়ো করে চলে এসেছি যাতে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারি। তো এখানে এসেই নৌকাতে উঠে গেছি। তো এই গঙ্গার জলটা দেখো কত কি পরিষ্কার, মানে পুরো নিচেটা পুরো দেখা যাচ্ছে নিচেতে কি আছে, খুব সুন্দর লাগছিল। অনেক মাছ টাছও দেখা যাচ্ছিলো। তো এখানে আমরা এই লঞ্চটা পার হলে, মানে নৌকাটা পার করলেই আমরা মায়াপুরে পৌঁছে যাব। তো মায়াপুরে পৌঁছে এখানে প্রথমে একটা মন্দির, এই মায়াপুরের মন্দিরটাই আমরা গেছিলাম। মন্দিরের ভেতরে ঢুকেছিলাম একটা কারণে। তারপরে আমরা আশেপাশেরগুলোও দেখেছি, ছোট ছোট যে মন্দিরগুলো, ওগুলোও খুব সুন্দর। মায়াপুরের মন্দিরটাকে দর্শন করে নিলাম। তারপরে হচ্ছে এই একটা মন্দির, এই মন্দিরটা অনেক দিন আগে দেখছিলাম হতে।